রাজনৈতিক দল এবং দলের যে পার্থক্য এটা বুঝতে হবে, কারণ পৃথিবীকে প্রাকৃতিক শক্তির পরে যে শক্তিটা নিয়ন্ত্রণ করে এটা রাজনীতি। বিভিন্ন ভিত্তিতে দল হইতে পারে, দল আর রাজনৈতিক দল এক জিনিস না। রাষ্ট্র এক ধর্মের এক জাতির হবে না, এক মতবাদের জন্য রাজনৈতিক দল এবং দলের যে পার্থক্য এটা বুঝতে হবে। দল করা যায়, সাপোজ আমি নাস্তিক, এখন আমি বাংলাদেশ নাস্তিকতাবাদী সমিতি আমি করতে পারি, আমার এটা রাইট। আমি যে মতবাদে বিশ্বাস করি আমি সেই মতবাদের ভিত্তিতে একটা দল করা, সংগঠন করা, প্রচার করা, অনুষ্ঠান আদি করা, পরস্পর যোগাযোগ রাখা আমি করতে পারি। কিন্তু সেটা আমি সবার উপরে চাপিয়ে দিতে পারি না। রাষ্ট্রে আস্তিক নাস্তিক সবাই বাস করে এভাবে। ঠিক কেউ যদি বোনদের সমস্যার জন্য, কোনো সংকট সমাধানের জন্য কেউ নারী সমিতি করে, এটা তার রাইট। কিন্তু আমিও যদি যদি বলি যে না, ছেলেদেরকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটা পুরুষ সমিতি করা দরকার, ঠিক আছে করলাম, এটা আমার রাইট। কিন্তু এটা রাজনৈতিক দল হবে না। কেবল পুরুষ নিয়েও রাষ্ট্র নয়, কেবল নারী নিয়েও রাষ্ট্র নয়। ঠিক কেউ শ্রমিক, কৃষক, পেশার ভিত্তিতে শ্রমিক, কৃষক, শিক্ষক, বণিক, একটা ওনাদের বিভিন্ন সমস্যার সমাধান বা ওনাদের কোনো কাজের জন্য ওনারা দল করতে পারেন, কিন্তু সেটা তো রাজনৈতিক দল হবে না। রাজনৈতিক দল হতে হলে সবার প্রতিনিধিত্বশীল হইতে হবে। এভাবে আমি ইসলামের নামে আমার ইসলাম প্রচার করব, আমি ইসলামের অনুষ্ঠান আদি পালন করব, আমি ইসলামের নামে একটা দল করতে পারি। এটা সঠিক হইতে পারে, ভুয়ো হইতে পারে, কিন্তু আমি করতে পারি। আর সঠিক না ভুয়া সেটা যারা ইসলাম বুঝেন তারা মূল্যায়ন করবেন। এখন কিন্তু সেটা রাজনৈতিক দল হবে না। রাষ্ট্রে কেবল মুসলমান বাস করে না, এই জন্য ধর্মের নামে, মতবাদের নামে বা পেশার ভিত্তিতে, বিভিন্ন ভিত্তিতে দল হইতে পারে। দল আর রাজনৈতিক দল এক জিনিস না। রাজনৈতিক দল হইতে হলে রাজনৈতিক দল তৈরি হয় রাষ্ট্রের জন্য। অতএব সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রুজির রক্ষক হতে হবে, সব মানুষের কল্যাণে হতে হবে। রাজনৈতিক দল কাউকে মুসলমান, হিন্দু, নারী, পুরুষ, বাঙালি, বিশার হিসেবে চিনবে না, মানুষ হিসেবে, অনলি মানুষ, মানুষ, মানুষ। রাষ্ট্রের দৃষ্টিতে কেউ এই ধর্ম সেই ধর্ম, এই মতবাদ সেই মতবাদ, এই লিঙ্গ সেই লিঙ্গ, এটা না। রাষ্ট্রের দৃষ্টিতে সবাই সমান নাগরিক, সবাই মানুষ হিসেবে ইকুয়াল রাইট, ইকুয়াল সেফটি। তো এভাবে এই রাজনীতিটা পৃথিবীতে এখন নাই। এটা মানবতার রাজনীতি, এটা মানবতার রাজনীতি এখন বিলুপ্ত। মানবতা বিরোধী রাজনীতিটা এখন আছে, মানবতার রাষ্ট্রও নাই। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের, মানবতার দুনিয়ার কোনো সংজ্ঞাও নাই। মানবতার রাষ্ট্র বলতে বোঝায় সব মানুষের রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র এক ধর্মের এক জাতির হবে না, এক মতবাদের হবে না। কেউ ক্ষমতার বলে কোনো মতবাদ বা কোনো ধর্ম চাপিয়েও দিবে না, নিষিদ্ধও করবে না। প্রত্যেক মানুষ যার যার মতপথ নিয়ে চলবেন, যার যার নিয়ে তিনি তুলে ধরবেন। জনগণ যেটা ভালো লাগে, আমি যদি ভাঁজ বলতেছি উনি সারি বলতেছে, মানুষ যেটা সঠিক মনে করে গ্রহণ করবে, যেটা অন্যায় মিথ্যা মনে করে সেটা দূর হয়ে যাবে জ্ঞানের মাধ্যমে। মানে সত্যিকার জ্ঞানের মুক্ত প্রবাহ, একাডেমিক ওয়েতে, একাডেমিক যুদ্ধ চলুক। কিন্তু ওই দাসরি ক্ষমতা রাষ্ট্রকে ব্যবহার করা, আমাকে হাত কটা পরিয়ে মানে রাখলেন আর উনি একবারে সকল রাষ্ট্র শক্তি ব্যবহার করে উনি এটা নিয়ে, এটা তো কোনো সুবিচার হলো না। তো এইভাবে এই জন্য মানে জীবনের সংজ্ঞা, রাজনীতির সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞা, কারণ পৃথিবীকে প্রাকৃতিক শক্তির পরে যে শক্তিটা নিয়ন্ত্রণ করে এটা রাজনীতি। রাজনীতির মধ্য দিয়েই শিক্ষানীতি, অর্থনীতি, আইন, বিচার, প্রশাসন, এমনকি রাজনীতির মধ্য দিয়েই মানুষের মন, মগজ, চিন্তা চেতনা গড়ে ওঠে। আর রাজনীতির পিছনে এখন দুইটা অপশক্তি আছে, ধর্মের নামে অধর্ম এবং বস্তুবাদী জাতীয়তাবাদ। এই দুইটা মিথ্যা, ওদের প্রক্রিয়াটাই মানে গোষ্ঠীবাদী রাজনীতি। এই জন্য গোষ্ঠীবাদী রাজনীতি দূর করে একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদ নামে চলমান গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি দূর করে সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায়, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের অধিকার, স্বাধীনতার, ইজ্জতের রক্ষক, যেটা লক্ষ্য হবে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অর্থাৎ সর্বজনীন মানবতা রাষ্ট্র, ইউনিভার্সাল হিউম্যানিটেরিয়ান স্টেট ইন ওয়ার্ল্ড, মানে ফর অল অফ ম্যানকাইন্ড, সবার জন্য। যে সেটার মানে লক্ষ্য একটা ভাষাভাষী নয়, একটা ধর্মের লোক নয়, সমগ্র মানবমণ্ডলীকে নিয়ে রাষ্ট্রসভার, দুনিয়া সভার সবাই জন্মগত ন্যাচারাল বিশ্ব নাগরিক। সব বর্ডারকে লাথিমার ভাঙবে তালা, যত সব বন্দিশালা সব বর্ডার ভেঙে মন মগজ থেকে বর্ডার দূর করে এই কারা রেখাগুলো তুলে মানে অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া তৈরি করা, বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবিক সাম্যের দুনিয়া, যে মানুষ হিসেবে সবাই সমান, কারো প্রভু নয়, কেউ কারো দাসও নয়। ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে যে বিভেদ, যে বস্তুবাদী বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, শত্রুতা, সে ভিত্তিক স্বৈর রাজনীতি এবং কারারেখাগুলো উপড়ে ফেলে যে অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়াতে সূর্য সবার, অক্সিজেন সবার, সম্পদ সবার, সবার যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার আছে। আমাকে, আমি যদি 2 দিয়ে 5 বলি, কেউ আমাকে খুনও করতে পারবে না।
আমারটা নিয়ে আমাকে চলতে দিতে হবে, এবং আমাকে আবার সুস্থ করার, আমাকে মানে জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, উইথ ডিউ রেসপেক্ট, এক্সকিউজ মি বলে যে ভাই যদি স্যার দেখেন এইভাবে হয়, যদি পাস হয় না। তো এখন আমি বুঝলে বুঝলাম, না বুঝলে আমার যিনি সৃষ্টি করেছেন তিনি হিসাব নেবেন না, তো আমাকে এই জন্য কিল করতে পারে না, এই জন্য আমাকে শাস্তি দিতে পারে না। আমারটা না, আমি বাঁচবো মরবো, মানে এই আমার রাইট, যেটাকে আমি সত্যি মনে করি, আমারটা নিয়ে আমি চলবো, আমি এটাকে ঈশ্বর গড ভগবান মনে করি। এখন কেউ বলবে যে বলে উনি পাগল হয়ে গেছে বা উনি, আমারটা নিয়ে আমি থাকতে দিতে হবে। এবং কেন ইট ইজ নট গড সেটা আমাকে উনি বুঝা দিবেন। বুঝলে বুঝলাম, না বুঝলে সেটা উনার দায়িত্ব না, আমার মালিক তিনি না। আমার মালিক আমার স্রষ্টা, এবং স্রষ্টার পর স্রষ্টার আসলে আমার মালিক আমি। এভাবে মানে, মানে ফুল ফ্রিডম অফ লাইফ, লিবার্টি অফ লাইফ, এবং মানে ফ্লো অফ ট্রুথ, ওয়েলথ অ্যান্ড লাইফ, এভাবে মানে মানব সত্তা, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রবর্তন করা, প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন জগতে নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক সম্পদ। এখন কেউ গরিব কেউ ধনী এটা জন্মগত নয়, এটা মানে বিকজ অফ দিস কমিউনাল সেক্টারিয়ান ইভল পলিটিক্স, এই পয়জনাস পলিটিক্সের কারণে, এই রাষ্ট্র ব্যবস্থার কারণে সম্পদ, অক্সিজেন যেমন অবারিত, সবকিছু সম্পদ সেগুলো সবার জন্য স্রষ্টার দান, কিন্তু এখন কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কেউ অন্যায়ভাবে ধনী হচ্ছে। ধনী হওয়া অপরাধ না, কিন্তু অন্যায়ভাবে ধনী হওয়া অবশ্যই অপরাধ। এই সিস্টেমের কারণে, লুটতরাজের কারণে, এই গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির কারণে কেউ দরিদ্র হচ্ছে, কেউ মানে আজীবন দরিদ্র থাকছে, আর কেউ মানে অন্যায়ভাবে লুটতরাজ করছে। এই জন্য মানবতার অর্থনীতি প্রবর্তন করা, সম্পদের গণতান্ত্রায়ন করা, আর এগুলো সবগুলোর জন্য একটা ওভারঅল মানে লিবারেশন ফর ম্যানকাইন্ড, একটা ফ্রিডম ফাইট ফর ম্যানকাইন্ড, লিবার্টি অফ ম্যানকাইন্ড, একটা রিভলিউশন অফ লাইফ অ্যান্ড হিউম্যানিটি খুব প্রয়োজন, যেখানে মানে মূল বিষয়টা মানে মানব সত্তা, মানে স্রষ্টার ভালোবাসা, সব মানুষকে ভালোবাসার ভিত্তিতে যে মানে জগৎটা তৈরি হবে, মানে মানুষ মানুষের কোনো বিভেদ বৈষম্য থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে